কথায় আছে, রাজনীতিতে কেউ কারো আপন হয় না। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে বেঁচে গেছেন ঠিকই, কিন্তু তার দুর্নীতিবাজ নেতাকর্মীদের রেখে গেছেন অগ্নিগর্ভ খাল। সময় যত যাচ্ছে আওয়ামী লীগের একের পর এক রাগবওয়াল নেতাকর্মী আটক হচ্ছে। এবার সেই তালিকায় নাম লেখালেন পুরান ঢাকার কিং খ্যাত, যার নাম শুনলে পুরান ঢাকার বাগে মহিষে এক ঘাটি পানি খেত, সেই হাজী সেলিম ওরফে তারা হাজী। ঢাকা ৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার ১ সেপ্টেম্বর দিবাগত রাত ১:৩০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তরের গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ডিবি পুলিশের একটি দল সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডিবি সূত্রে জানা যায়, একাধিক মামলায় হাজী সেলিমকে খুঁজছিল পুলিশ। পরে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে বংশাল থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সোমবার ২ সেপ্টেম্বর সকালে কোনো এক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলা ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় তার। পরবর্তীতে ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট। পুরান ঢাকার নির্বাচিত আইন প্রণেতা হলেও হাজী সেলিমের দখল সাম্রাজ্য রাজধানীর বাইরেও বিস্তৃত ছিল। ব্যক্তিগত থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জায়গা, শিক্ষা প্রতিষ্ঠানে জমি, ভবন, মার্কেট, যেখানে যেভাবে পেরেছেন দখল করেছেন। নিজের এলাকার চক বাজারেও রয়েছে তার দখলের বিশাল চিত্র।